জি স্যার। আচ্ছা মিস্টার সাদেক আলী খান, যে কোনো বিষয়ের জন্য একজন নাগরিক থানা সাধারণ ডায়েরি করতে পারে, কিন্তু যে ঘটনা বর্ণনা করে আপনি সাধারণ ডায়েরি করতে চাচ্ছেন, তাই হাইটেকের যুগে কোনো মানুষই তা বিশ্বাস করবে না। হ্যাঁ, বিশ্বাস প্রথমে আমার নিজেরও হয়নি, কিন্তু পর পর 2-3 বার যখন এই ঘটনার প্রতিফলন ঘটল, তখন কি বিশ্বাস না করে পারি? আপনার কথা অনুযায়ী না হয় সত্যই ধরে নিলাম। আচ্ছা, যে ছদ্মবেশী লোকটি আগুনের ভেতর থেকে বেরিয়ে আসে এবং আপনি যাকে সন্দেহ করছেন, অর্থাৎ ব্যারিস্টার মামুন, তাকে তো আপনি নিজের চোখে দেখেছেন, তাই না? আমরা অনেকবার তাকে প্রত্যক্ষভাবে দেখেছি। হ্যাঁ ফজল আলী সাহেব, আগুনের ভেতর থেকে যে লোকটি বেরিয়ে এসে আপনাদেরকে বিনা কারণে এবং অন্যায়ভাবে মারধর করে, সেই লোকটি আর ব্যারিস্টার মামুন কি একই লোক? না না, একই লোক না। তবে আমার মনে হচ্ছে ছদ্মবেশী লোকটি ব্যারিস্টার মামুনের ভাড়া করা লোক, বা সে নিজে যেটা পরিবর্তন করে আসে। না ঠিক আছে, আপনার বিষয়টা আমি জিডি করে লিখে নিচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে বিষয়টি তদন্ত করে দেখব। ধন্যবাদ। চাচা, আপনি এসব কি বলছেন? আর আমি ছদ্মবেশ নিয়ে ওদের মারধর করতে যাব কেন? মামুন সাদেক উকিল থানায় এসে আজ তোর বিরুদ্ধে একটা ডায়েরি করেছে। হোয়াট? রফিক থানা থেকে এসে এই কথা আমাকে জানালো। তাছাড়া এই বিষয়টি নিয়ে বেশ গুঞ্জনও চলছে। এসব নিয়ে আপনি কিছুই ভাববেন না। আমি চেষ্টা চালাচ্ছি কি করে সাদেক উকিলকে আইনি লড়াই পরাজিত করা যায়। কেন? বিনা, যে আশা নিয়ে তোমাকে জীবন সাথী করে ঘর বাঁধবো, সে আশা আমার জীবনও পূরণ হবে না। কেন? তুমি তো জানো, আমার বাবা মার মৃত্যুর পর আমি মানুষ হয়েছি দুঃসম্পর্ক এক চাচার কাছে, যিনি আমাকে লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানিয়েছে। তোমার মুখে শুনেছি। আজ থেকে 5-6 দিন আগে চাচাকে বললাম বিনা নামের একটি মেয়েকে আমি ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। তোমার প্রস্তাব শুনে তিনি কি বললেন? তিনি বললেন, মামুন, তোমাকে আমি অনেক টাকা খরচ করে ব্যারিস্টারি পড়িয়েছি শুধু একটি শর্ত সাপেক্ষে। আমি জানতে চাইলাম কি সেই শর্ত? কি সেই শর্ত? যেহেতু আমার কোনো পুত্র সন্তান নেই, সেহেতু নিশ্চয়ই তিনি বললেন তার একমাত্র মেয়েকে বিয়ে করতে হবে, এই তো? না, তিনি সে কথাও বললেন না। বললেন, তুমি জীবনে যাকে বিয়ে করবে তাকে অবশ্যই নাচ গান অভিনয় জানতে হবে। এক কথায় তোমার স্ত্রী হবে সংস্কৃতি মনা। আমি তোমার চাচার চ্যালেঞ্জ গ্রহণ করে প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণ করে দিতে প্রস্তুত যে আমি একজন সংস্কৃতি মনা। তুমি সব কি বলছো? আমাকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আমি ইন্টারভিউ দিতে প্রস্তুত। থ্যাংক ইউ বিনা, আমাকে বাঁচালে। ওয়েট, চাচার লেখা একটা নাটকের স্ক্রিপ্ট আমি সাথে নিয়ে এসেছি। আমার বিশ্বাস ইন্টারভিউ নিলে এই স্ক্রিপ্ট দিয়ে নেবে। চলো রিহার্সেল দেবে। চলো। বিনা, একজন বিচারক হয়ে তুমি অসাধারণ অভিনয় করেছো। বিচারক আমি আদালতে, তোমার জীবনে আমি শুধু বিনা হয়ে থাকতে চাই। কি যেন সারপ্রাইজ দিবে বলেছিল? আগামীকাল সন্ধ্যায় আমার জন্মদিন, তুমি না এলে আমি কিন্তু কেক কাটবো না। বিনা, আমি এলে কিন্তু আমাদের ভালোবাসার কথা জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ হয়ে যাবে। প্রকাশ পাক, এটাই তো আমি চাই। ঠিক আছে, আমি আসবো। লক্ষ্মীটি, শুভরাত্রি। পাঁচতলাতে নয় রে বন্ধু গাছতলাতে থাকতে চাই, পাঁচতলাতে নয় রে বন্ধু গাছতলাতে থাকতে চাই। আমার জীবনে যদি তোমাকে পাই, আমার জীবনে যদি তোমাকে পাই। পাঁচতলাতে নয় রে বন্ধু গাছতলাতে থাকতে চাই, পাঁচতলাতে নয় রে বন্ধু গাছতলাতে থাকতে চাই। আমার জীবনে যদি তোমাকে পাই, আমার জীবনে যদি তোমাকে পাই।
তোমার ফুলে আমি গন্ধ, তুমি ছাড়াই আমি অন্ধ। তোমার ফুলে আমি গন্ধ, তুমি ছাড়াই আমি অন্ধ। তোমার মেঘে আমি বৃষ্টি, একই ধারায় দুইজন সৃষ্টি। একুল তুমি হইলে নদীর ওই কুল আমি হইতে চাই। একুল তুমি হইলে নদীর ওই কুল আমি হইতে চাই। আমার জীবনে যদি তোমাকে পাই, আমার জীবনে যদি তোমাকে পাই। পাঁচতলাতে নয় রে বন্ধু, গাছতলাতে থাকতে চাই। পাঁচতলাতে নয় রে বন্ধু, গাছতলাতে থাকতে চাই। আমার জীবনে যদি তোমাকে পাই, আমার জীবনে যদি তোমাকে পাই। তুমি আকাশ আমি মাটি, দুইটি মনের প্রেম যে খাটি। তুমি আকাশ আমি মাটি, দুইটি মনের প্রেম যে খাটি। আমার সূর্যে তুমি আলো, তোমার ছোঁয়ায় থাকি ভালো। শিকড় তুমি হইলে বৃক্ষের, আমি লতা হইতে চাই। শিকড় তুমি হইলে বৃক্ষের, আমি লতা হইতে চাই। আমার জীবনে যদি তোমাকে পাই, আমার জীবনে যদি তোমাকে পাই। পাঁচতলাতে নয় রে বন্ধু, গাছতলাতে থাকতে চাই। পাঁচতলাতে নয় রে বন্ধু, গাছতলাতে থাকতে চাই। আমার জীবনে যদি তোমাকে পাই। আমার জীবনে যদি তোমাকে পাই। বিনা, তোকে দেখে মনে হচ্ছে তুই আমাদের কথায় কর্ণপাত না করে কারোর জন্য অপেক্ষা করছিস। হ্যাঁ ভাইয়া, আমি একজনের অপেক্ষায় আছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মামুন। তোমার এত দেরি? আর বলো না, শুধু মামলা আর মামলা, মক্কেল আর মক্কেল, এত করে বলি আর নতুন মামলা নেব না, তারপরেও মানুষের অনুরোধে নিতে হয়। বিনা, বাবা, ওর সাথে তোর কতদিনের পরিচয়? অনেক দিনের। তোর সাথে ওর কতদিনের পরিচয় তা আমার জানার প্রয়োজন নেই। তোর পরিচিত লোকটি কি বল, যদি পরিবেশ নষ্ট করতে না চায় তাহলে স্থান ত্যাগ করতে। ভাইয়া, মামুন আমার আমন্ত্রিত অতিথি। বিনা, আমরা যাকে পছন্দ করি না তাকে আমন্ত্রণ করলেই যে আমরা অতিথি হিসেবে মেনে নেব, তুই ভাবলি কি করে? বাবা, তুমিও একই কথা বলছো। একটা মাঝির ছেলে খান বংশের মেয়ের সাথে সম্পর্ক করার সাহস পেল কি করে, এটা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। বাবা, মামুনকে তোমার কিছু বলার অধিকার নেই। বিনা, আমাদের অধিকারের কোনো সীমাবদ্ধতা নেই, তাই তোর মেহমানকে বল এই মুহূর্তে এখান থেকে চলে যেতে। বিনা, আমি যদি জানতাম তোমাদের অনুষ্ঠানে এমন পরিস্থিতি হবে তাহলে আমি আসতাম না। মামুন, দাঁড়াও মামুন, দাঁড়াও, দাঁড়াও মামুন, আমার কথা শুনে যাও। মামুন, এই! মামুন, এদিকে আয়। আমাকে ছেড়ে দাও ভাইয়া, আমাকে ছেড়ে দাও। Shut up! মাসির মেয়ে, তোর কারণে আজ আমার সব শেষ। তোর ভাই মামুন আমার বোন বিনার দিকে হাত বাড়িয়েছে, ভালোবাসার হাত। একজন অন্যজনের ভালোবাসা কি পাপ? হ্যাঁ, পাপ! অবশ্যই পাপ। এই, 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 এই,
আয় বাবু আয়, বস, হ্যাঁ বস। বাবু, আমি তোর ছোট ভাই মামুন। কি কইলি? তুই আমার ভাই মামুন? হ্যাঁ বাবু। বাবু, তোর মনে পড়ে বাবা মাকে সহ ওই নাদেরকে নিয়ে তুই যখন বড় বড় মাছ, খাসি, মিষ্টি নিয়ে আসলি, আমি খুশিতে এলাকার লোকজন ডেকে এনে দেখিয়ে বলেছিলাম আমার বাবু কত সুখে আছে। ওই ঘুমটা ঠিক করো না। ওয়ালাইকুম আসসালাম। বাবু, তোর সাথে আমার শেষ দেখা। বাবা মা লাশ যখন দাফন করতে নিয়ে যায়, ওই পাষণ্ড নাদের আত্মার মা তোকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল, তুই শুধু চিৎকার করে মামুন মামুন, আমার ভাই মামুন বলে চিৎকার করছিলে। মনে আছে বাবু? বাবু মনে আছে? মনে কর বাবু, মনে কর। মা খুশি, তোমার মা বাবা বিষ পানে আত্মহত্যা করেছে। কোথায় ওসি? আইন কানুন ওসি কোথায়? কোথায় ওসি? থানার মধ্যে এভাবে চিৎকার করছেন কেন? চিৎকার করবো না, তোকে হেসে হেসে কথা বল। আমার ছেলে গত রাতে ওই ছদ্মবেশী লোকটি কিডন্যাপ করে নিয়ে গেছে। নিশ্চয়ই ওই ব্যারিস্টার মামুনের কাজ। ব্যারিস্টার মামুন সাহেব তার বোনকে বিয়ে দিয়েছেন আপনার ছেলের সাথে। সে কিডন্যাপ করবে কি কারণে? ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? মেয়ের বাসায় ঢাকায়। আপনি কি করে জানলেন? আমাদের ভাগ্নে ফোন করে আমাদের ঢাকায় সব জানিয়েছে। আপনাদের ঢাকায় ফোন করে জানালো, হ্যাঁ। অথচ আমি লোকাল ওসি, আমাকে ফোন তো দূরের কথা, মৌখিক ভাবে জানালো না। জানালে আপনারা কি করতেন? থানায় সত্যিকারের অভিযোগ জানাবার পর আমাদের যা দায়িত্ব আমরা তাই করতাম। নাদের খানকে থানায় পাঠিয়ে দিন, তার সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। চল ফজল, বুঝেছি। তাহলে আমাকে কেসটা আয়। আচ্ছা। রফিক, তুমি মামুন ভাইকে বিষয়টি এখনই ফোনে জানাও। কি করতে হবে তা সেই ভালো বুঝবে, তাই না মা? হ্যাঁ। হ্যালো মামুন। হ্যাঁ রফিক, বল কি হয়েছে? মামুন, সাদেক উকিল আজ থানায় এসেছিল। খুশিবাবুকে ওই ছদ্মবেশীর লোকটি উঠিয়ে নিয়ে গেছে বলে মামলা করতে চাইছে। কি বললি? খুশি বাবুকে উঠিয়ে নিয়ে গেছে? মামুন, তুই একটা কাজ কর, জলদি থানায় চলে আয়। আমি এক্ষুনি আসছি। আপনি? ব্যারিস্টার মামুনুর রশিদ মামুন। সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ। ইন্সপেক্টর রফিক, আমি একটা এজাহার মামলা করবার জন্য আপনার এখানে এসেছি। ঘটনা কি এবং আসামিরা কারা একটু খুলে বলুন তো। আমার একমাত্র বোনকে অ্যাডভোকেট সাদেক আলী খানের ছেলে নাদের খানের সাথে বিবাহ দিলে দীর্ঘদিন যাবৎ তার উপর অন্যায় অত্যাচার করতে থাকে। বোন আমার এতদিন নীরবে সহ্য করেছে। গত পরশু রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার মামুন, আপনি কি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। এলাকাবাসী সহ লোকজন, চেয়ারম্যান জানালো হয়তো আমার বোন খুশিকে হত্যা বা গুম করেছে। তাই আমি এই বিষয়ে আইনি প্রতিকার চাই। রহমত স্যার, মামলাটি নথিভুক্ত করে পুলিশ ফোর্স নিয়ে এক্ষুনি চলুন। ওকে স্যার, আমরা ফোর্স রেডি করছি।
আমার ফিরে যাস না। ওদিকে যাও। Hands up! আপনি মনে করেছিলেন আপনি নিজে সুন্দরবনের বান্দর রাজা। ওসি, কি বলতে চাও? জনাব সিনিয়র অ্যাডভোকেট, তুমি নয়, আপনি বলুন। কি বলতে চান আপনি? আমি বলতে চাই আপনি যে খুব চালাক লোক তা আমি এলাকায় এসে জানতে পেরেছি, এবং তাই আপনাকে গ্রেপ্তার করার পূর্বে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে এসেছি। ওসি রফিক, কোনো লাভ নেই। বাঘ যখন বনে থাকে তখন সে পশুর রাজা বাঘ, কিন্তু যখন সে শিকারীর জালে ধরা পড়ে তখন সে আর বাঘ থাকে না। রহমত। জি স্যার। তখন সে কি হয়ে যায়? তখন সে মানে পাতিশিয়াল হয়ে যায় স্যার। রাইট। রহমত, ওদের গ্রেপ্তার করে থানা নিয়ে চলো। জি স্যার। বিচার চাই, 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 ফাঁসি চাই, ফাঁসি চাই, আসামিদের নিয়ে এসো। ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। নারী নির্যাতন মামলায় জামিন দেওয়ার ক্ষমতা এই আদালতে নেই। উচ্চ আদালতে জামিনের প্রার্থনা করতে হবে। মারিনা, তুই সব আদালত বিচার কার্যের জায়গা। এখানে আত্মীয়তার সুবাদে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। বুবু, বুবু, আরে রাখো তোমার কাজ। কি রে মামুন, তোর আনন্দ দেখে মনে হয় সারা দুনিয়া হাসতেছে। হ্যাঁ বুবু, হ্যাঁ, মাত্র 9 মাসে স্বাধীন হয়েছিল এই দেশটা, কিন্তু এত বছর পার হয়ে গেল আমার বাবা মার হত্যার বিচার তো দূরে থাক, মামলা পর্যন্ত নেয়নি। কিন্তু কিন্তু আজ এত বছর পর আদালত মামলা গ্রহণ করেছে। পরম করুণাময় আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। কিন্তু মামুন, সাক্ষী প্রমাণ কই পাবি? আছে বুবু, আছে। হায় ভাই, আমার বুকে আয়। এত বড় সুখের সংবাদ শুই না আমার বুকের ভিতরটা ধরপড় করতেছে। তুই আমার বুকে এসে সব হতাশা মুছে ফেলা। অর্ডার, অর্ডার। রেগুলার মামলার নথিতে এনে আদালতের বিচার কার্য শুরু করতে নির্দেশ দেওয়া হলো। জয়দেবপুর সদর থানার মামলা নাম্বার 25, বাদী ব্যারিস্টার মামুনুর রশিদ মামুন, আসামি অ্যাডভোকেট সাদেক আলী খান গং আদালতে হাজির হন। মাননীয় আদালত, এই মামলাটি একটি আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ 11 বছর পর সরকার সদয় হয়ে আদালতে বিচার কার্যের জন্য প্রেরণ করেছেন। আমি নিজেই এই মামলার বাদী এবং বাদী পক্ষের আইনজীবী, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিচারক আপনি এই মামলার প্রধান সাক্ষী। তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করে অন্য বিচারকের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করার অনুমতি নিয়ে এসেছি। এই হলো অনুমতিপত্র। মিস বিনা, মিস বিনা, আপনাকে অনুরোধ করছি সাক্ষীর কাঠগড়ায় গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য। ইয়েস স্যার। মাননীয় আদালত, আজ থেকে 11 বছর আগে জয়দেবপুর সদর থানা রতনপুর গ্রামে 87 এক মাঝি ছিল। তার স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তানও ছিল। মাঝির নাম জয়নাল মাঝি।
তার মেয়ে খুশিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে স্ত্রীর মর্যাদা দেবার আশ্বাস দিয়ে সেই গ্রামের সাদেক আলী খানের পুত্র নাদের খান তার সতীত্ব কেড়ে নেয়। সাদেক খানের বাংলো বাড়ির কেয়ারটেকার এই ঘটনা প্রত্যক্ষ দেখে এলাকার চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খানকে জানালে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সাদেক খানের বাংলো বাড়ি থেকে ধরে নিয়ে যায় জয়নাল মাঝির কন্যা খুশি ও নাদের খানকে। মাননীয় আদালত যে স্থানে বিচার হচ্ছিল সেখানে গিয়ে সাদেক খান সুকৌশলে জয়নাল মাঝির মেয়ে খুশিকে তার ছেলে নাদের খানের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে জনমনের বিষয়টিকে ধামাচাপা দিয়ে ফেলে। এলাকার জনগণকে বোঝানোর জন্য নাদের খানকে তার স্ত্রী সহ জয়নাল মাঝির বাড়ি পাঠায় বড় বড় মাছ, মুরগি আর খাসি দিয়ে। এলাকার সহজ সরল জনগণ এই দৃশ্য দেখে সাদেক খানকে ভালো লোক হিসেবে গ্রহণ করে। সাদেক উকিল সময় সুযোগ বুঝে মাঝিকে তার বাড়িতে দাওয়াত দেয়। তারপর মহামান্য আদালত, এখানে বিষ আছে, আজ রাতে আপনাদের দুজনকে এই বিষ খেয়ে মরে যেতে হবে। এসব আপনি কি করতেছেন? আজ এই মুহূর্তে যদি আমার প্রস্তাব মেনে না নাও তাহলে তোমার মেয়ে খুশিকে আমার ছেলে নাদের জনসমক্ষে দুশ্চরিত্র প্রমাণ করে তালাক দিয়ে দেবে। মাননীয় আদালত, এখানে এই দৃশ্যের জবনিকা নয়। জয়নাল মাঝি তার স্ত্রী সহ অবশ শিশু মামুনকে রেখে একমাত্র মেয়ের সুখের আশায় রাতে সাদেক খানের প্রস্তাব মোতাবেক বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাননীয় আদালত, আপনি জানেন আমি এই আদালতের একজন সিনিয়র অ্যাডভোকেট। দুর্ভাগ্যক্রমে একটি নারী নির্যাতন ও কিডন্যাপ মামলায় সস্ত্রীক হাজত পাশ করছি। এই মামলার বাদী ও আইনজীবী একজন ফ্রেব, চালাক, চতুর ওই মামুন তার বোনের মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব দেয়। কে বলেনি? 1 কোটি টাকা নগদ প্রদান না করা হলে তিনি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত করবেন। আমি টাকা দিতে অস্বীকার করাই পরিকল্পিতভাবে আমার পুত্রবধূকে কোথাও গোপন রেখে আমাদের এই মামলায় জড়ানো হয়েছে। মাননীয় আদালত, তিনি শুধু একটি মামলা দিয়ে ক্ষান্ত হননি, আজ থেকে 11 বছর আগের একটি আত্মহত্যাকে হত্যা মামলা সাজিয়ে আমাদেরকে আজ আসামির কাঠ করাতে দাঁড় করিয়েছে, যার কোনো সাক্ষী প্রমাণ কিছুই নেই। অবশ্যই সাক্ষী প্রমাণ আছে এবং এই সাক্ষী বাইরের কেউ নয়, সাক্ষী স্বয়ং আসামির একমাত্র মেয়ে মিস বিনা, যিনি আমার কাছে স্বীকার করেছেন তার বাবা এবং মা জয়নাল মাঝি ও তার স্ত্রীকে বিষ খেতে বাধ্য করেছে। অবজেকশন মিলর্ড, আমি এই ধরনের কোনো কথাই বলিনি। সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট এবং ষড়যন্ত্র। মিথ্যে, বানোয়াট কিংবা ষড়যন্ত্র নয় মিস বিনা, আপনি নিজেই শুনুন আপনার জবানিতে জবানবন্দি। মামুন, তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে আমাদের মিলনে কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু আমার বাবা তোমাকে সহজভাবে মেনে নেবে না, কারণ তার বংশমর্যাদা আর আত্ম অহংকারের জন্য। তুমি হচ্ছ মাঝির ছেলে আর আমি হলাম খান বংশের মেয়ে। তাছাড়া তুমি হয়তো জানো না, আজ থেকে বহু বছর পূর্বে তোমার বাবা আমাকে বিষ পান করিয়ে হত্যা করেছিল আমার বাবা। আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। সেই সাথে আসামিদ্বয়কে পুনরায় হাজতে প্রেরণ করা হোক।
শিট! সবই জিন্দা বাবার দোয়া। আমি ধ্যানে বসে আপনাদের বিপদ দেখতে পেয়ে ছুটে এলাম। ধন্যবাদ আপনাকে নাদের। এই সেই আধ্যাত্মিক পীর। পীর চাচা, জেল থেকে ছাড়াতে আপনি সাহায্য করেছিলেন? আমি নগণ্য মানুষ, সবই জিন্দা বাবার দোয়া। বাবা নাদের, আমি আর হাজতে যেতে চাই না, ওখানে খুব কষ্ট, মনে হয় দোজকখানা। আজ আমি তোমাদের আমার আস্তানায় নিয়ে যাব। ওখানে পুলিশের বাবাও তোমাদের খুঁজে পাবে না। তারপর শুরু করব আমার খেলা। ভাগ্যের নাদের খেলার শুরুতেই ওই মাঝির ছেলে মামুনকে মেরে ফেলতে হবে। জিন্দা চাচা, মারুন শালাকে। ওই জিন্দা বাবা, আরে যান। জিন্দা বাবা বুয়া। ওদের নিয়ে যাও। আপনি একটা ভণ্ড, কোনো পাওয়ার নাই। আপনার জন্য এখন জেল খাটতে হবে। চলেন যাই। চলো যান বাসাই, বাগি বাগি। সারা জীবন ভণ্ডামি করেছিস, আজ ভণ্ডামির মজা তোদেরকে বুঝিয়ে দেব। কারণ তুমি রফিক, আজ তোমার কাজ আমি করেছি। মানে বুঝলে না? তুমি সারাদিন বাসায় যাওনি বলে তোমাকে খুঁজতে এসে দেখলাম ডিসুম ডিসুম হচ্ছে, আর আমিও ডিসুম ডিসুম শুরু করে দিলাম। মামুন কোথায়? চলো আমার সাথে। চলো। কর্মের চাবি আপনিতেই করে, সেই জন্য তোর গলায় আজ ফাঁসির তরি। বাবা বাবা নাদের, বাবা জুলিয়া, নাদের তোর জীবনের শেষ সুযোগ। যতক্ষণ তোর কাঁধে ভর দিয়ে তোর বাবাকে বাঁচাতে চাস বাঁচা, যখনই তুই ব্যর্থ হবি তখনই তোর বাবার মৃত্যু হবে। বাবা
বাবা বাবা এসো বাবা 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 তোমার তোমার কিছু হবে না বাবা আমি আমি আছি বাবা 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 যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ তুমি বেঁচে থাকবে বাবা তোমার কিচ্ছু হবে না বাবা কিচ্ছু হবে না বাবা 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 মামুন তুই মনে করছিস আমার স্বামী এবং শ্বশুরের মায়েরা বাবা মার হত্যার প্রতিশোধ দিবি? বাবু এ তুই কি করলি? তুই ছোট ভাই হইয়া বড় বোনের জন্য অনেক কিছু করছিস, এর জন্য আমি তোর কাছে ঋণী। ছোট ভাই মামুন, বাবা মার কবর স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম যে সাদেক খান তাদেরকে বিষ পান করতে বাধ্য করেছিল তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বোঝাবো মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। কিন্তু তুই আমার একমাত্র বোন হয়ে তাকে বাঁচিয়ে দিলি। বাঙালি মেয়ের জন্ম হয় বাবার বাড়িতে, বিয়ের পর পরম আত্মীয় হয় স্বামী এবং শ্বশুর শাশুড়ি। তাই আমার চোখের সামনে তাদের এই করুণ মৃত্যু আমি দেখতে চাই না। হ্যাঁ মামুন, বুবু ঠিকই বলেছে। বধূ হিসাবে স্বীকৃতি দিয়ে সারা জীবন অত্যাচার করেছ, আজ তারই জন্য তোমার জীবন ফিরে পেলে খুশি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো, আজ থেকে আমি আর কোনো বড় লোকের সন্তান নই। বাবা